আল্লাহ তো মন সবাইকেই দেন, মন থেকে ভালোবাসার মানুষ হয়তো অনেককেই দেন, কিন্তু মন থেকে বুঝবে এমন মানুষ খুব কপালওয়ালা মানুষই পায়। একটু ভেবে দেখেন, পৃথিবীতে যত বিচ্ছেদ হয় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে ভুল বোঝা। আসলে মুখে ভালোবাসি বলা মানুষ তো পৃথিবীতে বস্তা ভরা পাওয়া যাবে, কিন্তু আপনাকে বুঝবে, আপনার ইমোশন বুঝবে, আপনার কষ্ট বুঝে, সুখে দুঃখে অলওয়েজ অনেস্ট এন্ড লয়াল থেকে পুরো জীবনটা আপনার সঙ্গে কাটাই দিবে। यार ऐसे इंसान कहाँ मिलते हैं, आज तक तो मुझे कोई नहीं मिला। আমার মনে হয় যে এমন মানুষ যদি কেউ পেয়ে যায় যে অনেস্ট, লয়াল, সত্যবাদী এবং সত্যিকার অর্থে আপনাকে বোঝে, এমন মানুষ পেলে আর দুনিয়ার কিছু না পেলেও মনে হয় ইট ইজ এনাফ ফর ইউ ইনশাআল্লাহ। সবাই দেখুন এবং ভালোবাসুন, বেশি বেশি শেয়ার কপিলিং করুন। ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি গরিব ঘরের একটি ইতিম অসহায় সন্তান। আমার দুনিয়ার মধ্যে বাবা বেঁচে নেই। আমি মানুষের ভালো কল্যাণ করতে গিয়ে নিজেই আমি ভাই বিপদে পড়ে যাই। মানুষকে ভালোবাসবেন না কখনো, তারা তোমাকে অনেকে ধোঁকা দিবে, কেউ বুঝতেও পারবে না তার ভেতরের মধ্যে এতটা কুকল্পনা। ভাই, সবাই বেশি বেশি শেয়ার করুন। আমি ইতিম অসহায় মানুষকে একটু ভালোবাসুন এবং দোয়া করুন। ইতিমকে ভালোবাসলে বলে আল্লাহ ভালোবাসে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইতিম ছিলেন একজন। ইতিমের প্রতি আল্লাহ পাক অনেক ভালোবাসেন। আল্লাহ প্রতি লাখ লাখ শুকরিয়া এবং দোয়া কামনা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রোজা পাকে আল্লাহ, তুমি আমাদেরকে ভালো রাখুন এবং শরীরটা সুস্থ রাখুন এবং হেফাজত দান করুন। আমিন।